একটা সময় গোলা ভর্তি ধান ছিল, পুকুর ভর্তি মাছ ছিল, তেমনি টেলিভিশনে ছিল ধারাবাহিক। সময়ের পরিবর্তনে সেই সবই যেন আজ স্মৃতি। বিয়ের পাতায় ধান মাছ নিয়ে আফসোস হতো, আর দর্শকরা আফসোস করতেন ধারাবাহিক নিয়ে। ঠিক এই সময় তাদের পাশে দাঁড়ান নির্মাতা কাজল আরিফিন অমি। ব্যাচেলর পয়েন্টে দিয়ে মেটান তাদের অনেক দিনের ক্ষুধা। ফের টিভির সামনে জমে ওঠে দর্শকের ভিড়। এরই মধ্যে ধারাবাহিকটির 4 মৌসুম সম্পন্ন হয়েছে। জনপ্রিয়তা তেল পরিমাণ নড়চড় হয়নি, বরং টিভি পর্দা থেকে ইউটিউবে বিস্তার লাভ করেছে। ধারাবাহিকটি যেন হয়ে উঠেছে তারকা তৈরির কারখানা। এই নাটকের মাধ্যমে অনেকে পেয়েছেন তারকা খ্যাতি, অনেকে ফিরে পেয়েছেন হারানো জনপ্রিয়তা। বলতে গেলে কাবিলাকে ঘিরে ব্যাচেলর পয়েন্ট ঘুরে। গুরুত্বপূর্ণ এই চরিত্রে আছেন জিয়াউল হক পলাশ। অমির সহকারী পরিচালক পলাশকে এর আগে পার্শ্ব চরিত্রে দেখা যেত। ধারাবাহিকটি বদলে দেয় সব হিসাব নিকাশ, তাকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে আসে। রীতিমতো তারকা বনে যান পলাশ, বেড়ে যায় ব্যস্ততাও। একাধারে কবি, গীতি কবি, অভিনেতা হিসেবে বরাবরই মার্জুক রাসেল আলাদা জায়গা করে নিয়েছেন। তবে এ প্রজন্মের কাছে পুরোপুরি প্রকাশিত ছিলেন না তিনি। এ দায়িত্ব পালন করেছে ব্যাচেলর পয়েন্ট। চিরায়ত মার্জুককে নতুন দর্শকের দৌড় গোড়ায় পৌঁছে দিয়েছে। তার অভিনীত চরিত্রটি দর্শকের এতটাই ভালো লেগেছে যে তাদের অনেকে এখন মার্জুককে পাশা বলেই সম্বোধন করেন। একই কথা বলা যায় ফারিয়া শাহরিনের ক্ষেত্রেও। ক্যারিয়ারের শুরুতে জনপ্রিয়তা পেলেও একসময় অনিয়মিত হয়ে পড়েন, ফলে আলোচনার টেবিলেও ছিলেন না খুব একটা। ব্যাচেলর পয়েন্টে অন্তরা চরিত্রটি যেন সুদে আসলে তার হারানো জনপ্রিয়তা ফিরিয়ে আনে। দর্শকরা তো এখন তাকে অন্তরা বলে ডাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। পারসা ইভানার ক্ষেত্রেও একই কথা বলা যায়। দর্শকপ্রিয়তা আগে থেকেই ছিল তার, তবে ইভা চরিত্রটি যেন তার জনপ্রিয়তা বাঁধ ভাঙা বানের পানির মতো উপচে দেয়। ইভার দাপটে তার আসল নামই কোণঠাসা আজকাল। একই কথা বলা যায় মুসাফির সৈয়দ বাচ্চুর ক্ষেত্রে। অনেক আগে থেকে ছবি জেতেনি, একাধিকবার তার অভিনয় দর্শককে মুগ্ধ করেছে, তবে তা যেন চলছিল ঢিলা তালে। ব্যাচেলর পয়েন্টের বাচ্চু চরিত্রটি জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যায় তাকে। দর্শক এখন তাকে ডাকেন লগেয়াসি.com এর এমডি বলে। ধারাবাহিকটি ক্যারিয়ার বদলে দিয়েছে চাষী আলমের। হাবু চরিত্রটির কল্যাণে তিনি এখন তারকা। অনেক আগে থেকে অভিনয় করলেও এত দর্শকপ্রিয়তা পাননি তিনি। নেটিজনরা এখন হাবু ভাই বলেই ডাকে। তার বেশ কিছু সংলাপও পেয়েছে জনপ্রিয়তা। নির্মাতা শারাফ আহমেদ জীবনও আছেন এই দলে। ব্যস্ত এই নির্মাতাকে বোরহান চরিত্রটি ব্যাচেলর পয়েন্টের অনুরাগীদের ঘরের মানুষে পরিণত করে। সাবলীল অভিনয়ে তিনিও চরিত্রটি জীবন্ত করে তুলেছিলেন ক্যামেরায়। ফলে রাতারাতি তারকা খ্যাতি পেতে কোনো প্রতিবন্ধকতাই ছিল না। বোরহান হিসেবে দর্শক সমাদর পাওয়ার পর থেকে নির্মাতার পাশাপাশি অভিনেতা হিসেবেও ব্যস্ত সময় কাটাচ্ছেন জীবন। শিমুল ও লামিয়ার খুনসুটি উপভোগ করেন ব্যাচেলর পয়েন্টের দর্শকরা। দুজনে এই ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি পেয়েছেন। অমির সহকারী পরিচালক শিমুল শর্মাকে তারকা বানিয়েছেন নাটকটি। লামিয়া লামও ব্যাচেলর পয়েন্টের হাতে ধরে পেয়েছেন পরিচিতি। নির্মাতা আশুতোষ সুজনও এই ধারাবাহিক দিয়ে পরিচিতি পেয়েছেন। নিজের নামে এলেও সঞ্জনা সরকার রিয়া তো দর্শকের কাছে আগুন নামে পরিচিতি পেয়েছেন। এতেও বোঝা যায় তাকে ঘিরে দর্শকের উন্মাদনা ঠিক কতটা। অতএব এটা বলাই যায় ব্যাচেলর পয়েন্ট যেন তারকা তৈরির কারখানা। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।